ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের কাছে স্পাই এক্স ফ্যামিলির সিজন 1 এর এপিসোড 5 এক্সপ্লেইন করতে যাচ্ছি। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো মুভির শুরুতেই আমরা দেখতে পারি আজকেই ছিল সেই দিন যেই দিনে আন্যার পরীক্ষার রেজাল্ট আসবে। আন্যার পরিবার রেজাল্ট নেওয়ার জন্য স্কুলে আসছিল, কিন্তু আসার পথে তারা অনেক আনলাকি জিনিসের মুখোমুখি হয়, যেমন ইয়োরের ব্রেসলেট ভেঙে যায়, তাদের সামনে দিয়ে একটি কালো বিড়াল হেঁটে যায়, কিন্তু লুইড তাদের আশা দেয় এটাতে কিছুই হবে না, এটি তো একটি কুসংস্কার। সিন চেঞ্জ হয় আর আমরা একটি মিস্টেরিয়াস ম্যানকে দেখতে পারি যে সবসময় লুইডকে তার মিশন দিত। তখন তার সেক্রেটারি তাকে বলছিল আজকেই সেই দিন যেদিন ইডেন কলেজ জানাবে যে কারা ইডেন কলেজে অ্যাডমিশন পাবে আর কারা পাবে না। লোকটি বলে এটি সেই মিশন না যেটি টুয়াইলাইটকে দেওয়া হয়েছে। তখন তার সেক্রেটারি বলে অপারেশন স্ট্রিজ হলো ইস্ট এবং ওয়েস্টের মধ্যে শান্তি বজায় রাখার জন্য একটি মিশন, এটিকে এত হালকাভাবে নেবেন না। তখন সেই মিস্টেরিয়াস ম্যান বলে তুমি টুয়াইলাইটকে চেনো না, সে ওয়েস্টের সবচেয়ে ভালো স্পাই, এমন কিছু নেই যেটি সে করতে পারে না। আমি জানি যে সে আমাদেরকে বলবে যে সে পাশ হয়েছে। সিন চেঞ্জ হয় আর আমরা জানতে পারি আন্যা ফেল হয়ে গেছে। এটা দেখার পরে তারা যখন দুঃখী মনে চলে যেতে লাগে, তখনই হেডমাস্টার হেনরি তাদের কাছে আসেন। তিনি লুইডের হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলেন এখানে যাদের নাম লেখা রয়েছে তারা ওয়েটিং লিস্টে রয়েছে, আর আপনার মেয়ে আন্যার নাম এখানে সবার আগে দেওয়া রয়েছে। তার মানে যখনই কোনো শিক্ষার্থী এই স্কুলে ভর্তি হতে চাবে না, তার জায়গা আন্যাকে দিয়ে দেওয়া হবে। তখন লুইড বলে কিন্তু ইন্টারভিউয়ে যা হলো এরপরেও। তারপর হেডমাস্টার হেনরি বলে সেই দিন আপনি মাস্টার সোয়ানকে মশার হাত থেকে বাঁচিয়েছেন, এই কারণে আমি আপনাকে গ্রেড করেছি। আর ইয়োর মনে মনে ভাবে আন্যাকে ইডেন কলেজে ঢুকাতে গেলে একটি শিক্ষার্থীর ইডেন কলেজ ছাড়তে হবে, আর সে কোনো শিক্ষার্থীর বাবাকে মেরে ফেলার কথা ভাবে। কিন্তু সে পরেই ভাবে আমি একটি মানুষকে এত সহজে মারতে পারি না। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি আন্যা ইডেন কলেজে ভর্তি হবে বলে সে খুশিতে নাচছিল। আর তখনই আন্যার বাসায় একটি কল আসে, আর তারা সেই কলের মাধ্যমে জানতে পারে আন্যার অ্যাডমিশন ইডেন কলেজে হয়ে গেছে। আর সেই সময় ফ্রাঙ্কলিন আসে আর সে লুইডের বন্ধু হিসেবে তার পরিচয় দেয়। তারা আন্যার অ্যাডমিশন ইডেন কলেজে হওয়ার কারণে একটি পার্টি করে। পার্টিতে ইয়োর আর ফ্রাঙ্কলিন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। ফ্রাঙ্কলিন আন্যাকে বলে আজকে তোমার বাবা তোমাকে পুরস্কার হিসেবে তুমি যা চাও তাই দেবে। তখন আন্যা লুইডের থেকে কোনো জিনিস চায় না, সে চায় যে আন্যা প্রিন্সেস হবে এবং লুইড স্পাই হবে, আর লুইড আন্যাকে অপহরণকারীদের হাত থেকে বাঁচাবে। তখন লুইড সরাসরি না বলে দেয়, কিন্তু আন্যার কান্না দেখে সে হ্যাঁ বলে দেয়। এতে আন্যা অনেক খুশি হয়ে যায়। পরে সে তার মেন হেডকোয়ার্টারে মেসেজ পাঠায় যে আন্যা পাস হয়ে গেছে। এটা শুনে সেই সেক্রেটারি তো একটু শান্তির নিঃশ্বাস ফেলে। পরে টুয়াইলাইট আরেকটা মেসেজ পাঠায়। পরে সেক্রেটারি তার বসের কথা ভেবে অন্য ওয়ার্কারদেরকে বলে টুয়াইলাইট যা চায় সেই সব কিছু যেন তারা দেয়। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি তাদের জন্য একটি প্রাইভেট প্লেন ভাড়া করা হয়েছিল। তারা সেই প্রাইভেট প্লেনে করে ক্যাসেলে যায়, কিন্তু ক্যাসেলে গিয়ে আন্যা আবার দুঃখী হয়ে যায়। সে বলে যেখানে কোনো মানুষ নেই, বাটলার নেই বা চাকর বাকর নেই, সেটা কি কোনো ক্যাসেল হতে পারে? তখনই লুইড তার এজেন্টকে বলে অনেকগুলো এসএস র্যাঙ্ক স্পাইদেরকে ডাকে। তারা আসার পরে লুইড তাদেরকে কোডের মাধ্যমে এখানের পরিস্থিতি বলে আর বলে তাদের কি করতে হবে এটা তার বন্ধু বলবে। তখন ফ্রাঙ্কলিন তাদেরকে বুঝায় যে নাটকে আন্যা হলো একটি প্রিন্সেস এবং ফ্রাঙ্কলিন হলো একটি ভিলেন এবং লুইড হলো একটি স্পাই, আর তাদেরকে লুইডকে আন্যার থেকে বাঁচানোর থেকে থামাতে হবে। তখন সবাই সবার কাজে লেগে পড়ে আর ফ্রাঙ্কলিনও আন্যাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আর লুইড তার পিছে পিছে যায়। এর মধ্যে তার অন্যান্য এসএস র্যাঙ্ক স্পাইদের সাথেও ফাইট করতে হয়। ফাইনালি অনেক মারামারির পরে যখন সে তার মেয়েকে নিতেই যাচ্ছিল, তখন ফ্রাঙ্কলিন ইয়োরকে ডাকে
আর লুইডের সাথে ফাইট করতে বলে। ইয়োর অনেক ড্রাঙ্ক হয়েছিল, তাই সে লুইডকে চিনতে পারে না আর ভাবে লুইড আন্নিয়াকে কিডন্যাপ করতে এসেছে। এতে সে রেগে যায় আর লুইডের সাথে ফাইট করে। ইয়োর অনেক ড্রাঙ্ক হয়েছিল, তাই ফাইটের মধ্যেই সে পড়ে যায়। তখন ফ্রাঙ্কলিন তার সাথে ফাইট করতে আসলে লুইড তাকে এক ঘুষিতেই হারিয়ে দেয়। তখন লুইড আন্নিয়াকে বলে, প্রিন্সেস আন্নিয়া, আমি তোমাকে বাঁচাতে এসেছি। এতে আন্নিয়া অনেক খুশি হয়ে যায়। তখন আন্নিয়াকে ওখানে থাকা সব স্পাইরা কংগ্রাচুলেশন জানায়। পরে আন্নিয়া তার বাবাকে বলে, আমি আমার জীবনে এত বেশি খুশি কখনো হইনি বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। এখানে সিন চেঞ্জ হয় আর আমরা লুইডের হেডকোয়ার্টারে দেখতে পাই। সেখানে সেক্রেটারি তো সবকিছুর বিল দেখে একদম হা হয়ে গিয়েছিল আর সে তার বসকে দেখায়। তার বস তো বিশ্বাসই করতে পারছিল না। তার বস বলে, এই নাম্বারগুলি কি আসল? সে বলে, হ্যাঁ, এগুলি আসল। এখানে স্পাই এক্স ফ্যামিলির সিজন 1 এর 5ম পর্বটি শেষ হয়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।